আহলে বাইত এবং শিয়াদের আকীদা ও তারা আদৌ মুসলিম কিনা। আজকে আমরা আলোচনা করব যে আহলে বাইত কারা এবং শিয়া কারা, শিয়া আকীদার মধ্যে কতগুলো দল উপদল রয়েছে, যারা নিজেদেরকে শিয়া মুসলিম বলে দাবি করে তারা আদৌ মুসলিম কিনা, অথবা শিয়াদের মৃত্যুতে আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তারা দোয়া, মাগফিরাত অথবা সমবেদনা পোষণ করতে পারবো কিনা, এই বিষয়গুলো সামনে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমরা শুরুতেই জানবো যে আহলে বাইত কারা। আহল মানে হচ্ছে পরিবার, আর বাইত মানে হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পুরো ফ্যামিলি বা পুরো পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকে বলা হয় আহলে বাইত। তো এই যে আহলে বাইত যারা, বিশেষ করে আমরা আহলে বাইত বলতে জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তার চাচা, চাচাতো ভাই, তার ছেলে, অর্থাৎ তার তো ছেলে মারা গেছে, তার মেয়ে, মেয়ের জামাতা সহ তাহার যারা আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় রয়েছে এদেরকে বলা হয় আহলে বাইত। তবে আমাদের দেশে বিশেষ করে যারা শিয়া আকীদার লোক, যারা শিয়া আকীদায় বিশ্বাসী, এরা আহলে বাইত বলতে বোঝায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদস্যের মৌলিকভাবে 5 জন। বিশেষ করে এখন আলোচনা শেষ আধা ঘন্টা 1 ঘন্টা পরে। তো মৌলিকভাবে আমরা আহলে বাইত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের যারা আছে তাদেরকে বুঝি, নাকি শুধু রাসূলের মেয়ের বংশ যারা তাদেরকে বুঝি? যদি কেউ বলে যে আমার পরিবার, আমার ফ্যামিলি, তাহলে আমার পরিবার, আমার ফ্যামিলির মধ্যে শুধু আমার ওয়াইফ, আমার সন্তান আদি, নাকি আমার ভাই বোন, এদেরকেও বুঝায়? আমাদের ভাই বোন অথবা আত্মীয় স্বজন যারা আছে এদের সকলকেই বুঝায়। কিন্তু যারা শিয়া আকীদার লোক, এরা আহলে বাইত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলির 5 জনকে বোঝায়। কয়জনকে? 5 জন। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান, হুসাইন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মৌলিকভাবে তারা 5 জনকে আহলে বাইত মনে করে। তারা বলে যে আমরা আহলে বাইত এদেরকে ভালোবাসি, অথচ তাদের এই ভালোবাসা, ধরো তোমাদের মধ্যে কেউ বলছো যে আমি উস্তাদকে অনেক ভালোবাসি, তো মুখে মুখে বলছো ভালোবাসি, কিন্তু বাইরে থেকে একজন কেউ এসেছে, তার মনির ভাই এসেছে, তখন তুমি বদনাম করছো যে না উস্তাদ ভালো না, উস্তাদ শুধু পিচায়, গালিগালাজ করে, রাগারাগি করে, উস্তাদের আচার ব্যবহার ভালো না, কথা ভালো না, কিন্তু আমি উস্তাদকে ভালোবাসি। তো এতক্ষণ করলা বদনাম, করার পরে বলছো ভালোবাসি। আসলেই কি এটা ভালোবাসা? যদি তুমি আসলেই আমাকে ভালোবাসতে তাহলে কি করতে? যে আমার যে ভুলগুলো আছে তুমি বলতে যে ওস্তাদ আমি আপনাকে ভালোবাসি, তবে আপনার এই দোষগুলো আছে, এটি ইসলাহ করে। যদি তুমি ভালোবাসতে তাহলে আমার ভালো গুণগুলো বর্ণনা করো। তো শিয়া যারা রয়েছে এরা বলে যে আমরা রাসূলের পরিবারে যারা সদস্য রয়েছে তাদেরকে ভালোবাসি। আমরা বলি যে আহলে বাইতের এই কথা শুধু মুখে মুখে, কাজে তাদের 1% মিল নেই। অথচ তারা, আমরা যারা মুসলিম রয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, এদেরকে তারা মুসলিমই মনে করে না। এদের আমাদেরকে গালি দেওয়া তাদের ঈমানের অংশ বলে নাউজুবিল্লাহ। এদের আকীদাগুলো ধারাবাহিক আলোচনায় আসে। তো ওরা মনে করে যে আমরা মুসলিমই না, মানে আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এদেরকে ওরা মুসলিম মনে করে না, ওরা মনে করে এদের কাফের মনে করা তাদের ঈমানের অংশ বলে নাউজুবিল্লাহ। মানে এদের কথাটা হচ্ছে ওই রকম যে একজন পিতা 4 জন সন্তান আছে,
তো তিনজন সন্তানে অনেক ভালো, সালাতে ডাকতে হয়। তো একটা ছেলে আছে সালাতে ডাকে, ডাকতে ডাকতে বিরক্ত হয়ে যায়, গালিগালাজ করে ওর আব্বা। তো আল্লাহর কাছে একদিন দোয়া করেছে, আল্লাহ আপনি আমার এই ছেলেটাকে হিদায়াত করেন। তো হঠাৎ করে একদিন ডাকার আগে দেখে ওর ছেলে উঠে গেছে, ওর আব্বার হাত পা ধরে কান্নাকাটি করে কাকুতি বিনয় করে বলছে যে আব্বা আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি যা বলবেন আমি তাই করব। তো ওর আব্বা তো অনেক খুশি যে মাশাআল্লাহ আমার ছেলে তো ভালো হয়ে গেছে। তো পরের দিনই সকালবেলা বলছে যে অমুক তুমি আমার জমিতে যাও, ধান কাটতে যেতে হবে। তো ছেলে শুধু বলছে আব্বা আমি আপনাকে অনেক ভালোবাসি। পিতা আবার বলছে ভালোবাসো ভালো কথা, আমি যে কাজের কথা বললাম কাজটা করে এসো। তো বলছে আব্বা আপনাকে অনেক ভালোবাসি, মানে যতবারই বলে ততবার কি বলে যে ভালোবাসি। তো পিতা বিরক্ত হয়েছে, বলছে আরে তুই কি ভালোবাসিস, ভালোবাসিস যদি ভালোই বাসতি তাহলে তো কাজ করতি। তো তুমি যদি তোমার পিতাকে ভালোই বাসো, পিতা বলেছে ভালোভাবে পড়ালেখা করবে, টাকা অপচয় করবে, মানুষের সাথে বাজে আচরণ করবে না, যদি এটা করো মেনে চলো তবেই তো পিতাকে ভালোবাসা। আর তুমি যদি বলো যে পিতাকে অনেক ভালোবাসি কিন্তু পিতা বলেছে ভালোভাবে পড়ালেখা করতে, সত্য কথা বলতে, কিছুই করো না, তাহলে কি ভালোবাসা হলো? ভালোবাসা হলো? ওই যে আমাদের দেশের যারা শাসক রয়েছে, অথবা 1757 সালে যখন পলাশীর যুদ্ধ হয়েছিল, তখন সিরাজউদ্দৌলা যখন বুঝেছিল যে যারা আছে এরা আমার বিশ্বাসঘাতকতা করবে, মীর মদন, মীর কাসেম, এছাড়া আরো অনেকেই যারা ছিল, বিশেষ করে জাফর শাহ, অনেকে এদেরকে কুরআনের উপর হাত রেখে কসম করেছে। তোরা কুরআনের উপর হাত রেখে ঠিকই কসম করেছিল, নিচে হাত রেখেছে যারা, তার উপরে অন্যরা হাত রেখে ওরা মনে মনে নিয়ত করেছে যে আমি তো আর কুরআনের উপর হাত রাখি না, আমি অমুকের হাতের উপর হাত রেখেছি। মানে ওর বাহ্যিক দৃষ্টিতে শাসককে, সিরাজকে দেখাতে চেয়েছিল, কিন্তু অন্তরে ওদের কি ছিল যে আসলে তো আমি কুরআনের উপর হাত রাখছি, অন্যজনের হাতের উপর হাত রেখেছি। তো বিষয়টা কি এমন? তো ওর হাতের উপর হাত রাখা মানেই তো কুরআনের উপর হাত রাখা, কিন্তু ওদের অন্তরে তো অন্য কৌশল ছিল। ঠিক ওই যে ওই সন্তানটা বললো অনেক ভালোবাসি, তো পিতা বলছে তোর মতো সন্তানের আমার দরকার নাই। ভালোবাসিস, ভালোবাসি বলতে বলতে তোর মুখে ফেনা তুলেছিস, কিন্তু বাহ্যিক ভাবে তোর কোনো প্রমাণ নেই। তার মানে এই ভালোবাসা কি আসলেই ভালোবাসা? না। মানে তুমি তোমার পিতাকে ভালোবাসো, রাস্তার একজন এসে তোমার পিতাকে মারধর করছে, তো একজন এসে বলছে কথার কথা, ধরো সিফাতের আব্বাকে একজন মারছে, এবার হাসান বলছে তোর আব্বাকে না ধরে একজন মারছে, অথবা তোর আব্বা তো অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে, তো বলছে আমি আমার আব্বাকে ভালোবাসি। তো হাসান আবার বলছে ভালোবাসিস, ভালো কথা, তোর আব্বাকে যে উঠাই দিয়ে রাস্তা থেকে, বলছে আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি। তো রেগে যে বলছে আরে বাটপা, ভালোবাসিস তো যদি ভালোবাসিস তাহলে ওকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আয় বা সত্য থেকে বাঁচা। তো বলছে আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি। এইটা কি ভালোবাসা? এটা তো মুখের একটা কথা মাত্র, তার মানে এটা আসলে ভালোবাসা। তো ওরাও বলছে যে আমরা রাসূলের আহলে বাইতকে ভালোবাসি, আমরা বলি তোমরা যত ভালোবাসো তার চেয়ে 1000 গুণ বেশি আমরা ভালোবাসি। কিভাবে? আমরা যখন সালাত পড়ি, সালাতের অন্যতম একটা ওয়াজিবাত সালাতে দরুদ পড়া, দরুদ না পড়লে সালাত হয় না। ওয়া আলা আলি মুহাম্মদ, আমরা কি বলি যে সালাম ও তাসলিম বর্ষিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহল বাইতে। আমরা যখন আরবিতে হামদ করি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, মানে দরুদ ও সালাম বর্ষিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহল পরিবারের। তো ওরা হচ্ছে মুখে ভালোবাসা, আর আমরা অন্তর এবং বাহ্যিক উভয় দিক দিয়ে ভালোবাসি বলে আলহামদুলিল্লাহ। কারণ আমরা দরুদ না পড়লে আমাদের সালাতই হয় না। আমরা প্রত্যেক আলোচনায়, প্রত্যেক কথার পূর্বে রাসূল এবং তার পরিবারের প্রতি দরুদ পড়ি কি পড়ি না? দরুদ পড়ি। বিশেষ করে সূরা আহজাব 33 নং সূরা 40টা পারায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুহাম্মদ শব্দটা 4 জায়গায় উল্লেখ করেছে। কয় জায়গায়? 4 জায়গায়। এর মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজাল
নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জীবিত কোন পুরুষের পিতা, বরং তিনি হচ্ছেন ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবী লা নবী বা'দা, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে কর্তৃত্বশীল, ক্ষমতাশীল, আল্লাহ সবকিছু জানেন বলে আলহামদুলিল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর জিকির করো, স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক হারে স্মরণ করার মতো আল্লাহকে স্মরণ করো। তার মানে আমি বললাম যে আমি রাসূলকে ভালোবাসি, ওই সিফাতের মতো। যদি বলে আব্বাকে ভালোবাসি, অ্যাক্সিডেন্ট হচ্ছে কোন খবর নাই, তাহলে ওইটা যিকরান কাসীরান হয় না। বরং যদি আসলেই ভালোবাসি, তাহলে উঠতে বসতে দুঃখে কষ্টে সব সময় ভালোবাসার প্রমাণ দিতে হবে। কি হবে? কারণ সহিহ বুখারী প্রথম খণ্ডে 15 নম্বর হাদিস, আবু হুরায়রা বলছেন, নিশ্চয় যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদিহি ওয়া ফি রিওয়ায়াতি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না আমি তার কাছে ভালো হতে পারবো, তার পিতা মাতা স্ত্রী ইভেন তার নিজের চেয়ে আমাকে যদি বেশি না ভালোবাসে, তাহলে ওই ব্যক্তি মুমিন হতে পারবে। এই যে এতগুলো কথা বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলার কারণ হচ্ছে যে শিয়া আকীদার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন কথা বলে যার কারণে তাদের ঈমান নষ্ট হয়েছে। বিশেষ করে শিয়া শব্দটা হচ্ছে আরবি। শিয়া শব্দ কি? আরবি। শিয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আহাল, পরিবার বা গোষ্ঠী বা অনুসারী। সহজেই মনে রাখবা যে শিয়া অর্থ হচ্ছে অনুসারী বা ফলোয়ার অথবা গোষ্ঠী। শিয়া অর্থ কি? অনুসারী। তোমরা তো সহজেই বোঝো যে ফ্যান ফলোয়ার, তার মানে ফলোয়ার, অনুসারী, অনুগামী, অনুকরণকারী। বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলিম আছে, আলহামদুলিল্লাহ। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলিম আছে। এই 200 কোটি মুসলিমের মধ্যে 10 থেকে 15% হচ্ছে শিয়া আকীদার। কত? 10 থেকে 15। তো 10% যদি আমরা ধরি, পৃথিবীতে প্রায় যদি 200 কোটির মধ্যে আমরা যদি 20 কোটির উপরে শিয়া আকীদার লোক আছে, তার মানে বাংলাদেশের যত মানুষ তার চেয়ে বেশি শিয়া আকীদার লোক আছে। এবং এই শিয়া আকীদার মতো অনেকগুলো দল উপদল আছে। ইসনা আশার আছে, ইসমিয়া আছে, জাইদিয়া আছে, রাফিজি আছে, এরকম প্রায় 70 থেকে 73টা তাদের মধ্যে উপদল আছে। তবে ইসনা আশারা যারা, এদের মধ্যে সংখ্যা বেশি। এদের সংখ্যা প্রায় এই 20 কোটির মধ্যে প্রায় 80 থেকে 85%। তার মানে এরাই প্রায় 16-17 কোটি ইসলাম আশারা। তো এই যে শিয়াদের মধ্যে সবচেয়ে যারা ভালো, মানে যাদেরকে ভালো বলি আমরা, শিয়াদের মধ্যে সবচেয়ে যারা ভালো 70 বা 73টা তাদের মধ্যে উপদল আছে। এদের মধ্যে জাইদিয়া যারা, এদেরকে সবচেয়ে ভালো বলা হয়। মানে ওই যে মানুষ বলে না যে চোরের মধ্যে এটা একটা ভালো চোর, খারাপ চোর, মানে যাচাই বাছাই করে চুরি করে। কিছু চোর আছে শেষরা চোর, চিপলের মাথাও চুরি করে, মসজিদ মাদ্রাসার কুরআনও চুরি করে যখন নেশা করার নেশা উঠেছে। আর কিছু চোর আছে না, মাদ্রাসা মুক্ত হুজুরদের যাচাই বাছাই করে চুরি করে। তো আমরা ধরলাম কথার মধ্যে এটা ভালো চোর। তো চোরের মধ্যে ভালো মানে পায়খানার মধ্যে ভালো পায়খানা আর খারাপ পায়খানা, সহজ কথা। তো ওরা হচ্ছে, আমি বলি খাস বাংলা, ওরা পায়খানা, এর চেয়েও খারাপ। শিয়া যারা, আমি খাঁটি বাংলায় বলি যে পায়খানা এর চেয়েও ওরা খায়। পায়খানা ফেলে দিলে ওইটা গাছের কাছে রাখলে তো পচে গেলে সার হয়, উপকার হয়। এই শিয়া
এরা বেঁচে থাকলে মুসলিমদের জন্য যারা পরিমাণ উপকার নেই, আর মরলে তো ফিনারি জাহান্নাম, ওরা জাহান্নামে যাবে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ। তো শিয়াদের মধ্যে সবচেয়ে যারা ভালো, মানে সবচেয়ে যারা ভালো পায়খানা, এদের আকীদা যে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে যেতে। তো জিবরিল আলাইহিস সালাম ভুল করে আলীর কাছে ওহী নিয়ে যেতে বলেছে, জিবরিল রাস্তা ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছে বলে না। আচ্ছা, তোমাদের কি বিশ্বাস হয় যে ওহী আসার কথা ছিল আলীর কাছে, ভুল করে ওইটা এসেছে মুহাম্মাদের কাছে? নাউজুবিল্লাহ। এটা কি তোমাদের কারো মনে হয়? পাগলও তো এটা বিশ্বাস করবে। আর ফেরেশতা এমন যারা কোনো সময় ঘুমায়ও না, তন্দ্রাও হয় না, খায়ও না, তারা কখনো ভুলও করে। তার মানে যদি জিবরিল আলাইহিস সালাম ভুল করে, তার মানে বোঝাতে যাচ্ছে যে আল্লাহই বরং ভুল করেছে। তার মানে ভালো যারা, তাদের আকীদা কি? মূলত রাসূলের দাবিদার ছিল আলী, কিন্তু জিবরিল ভুল করেছে, এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হয়ে গেছে। আচ্ছা, এই আকীদা যদি কেউ পোষণ করে, তাহলে কি কেউ মুসলিম থাকতে পারে? না। এবং ওদের যে কালেমা, যখন কেউ মুসলিম হয় তখন আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এর সাথে ওরা বলবে ওয়া আলী আলিউল্লাহ, এবং আলী হচ্ছে আল্লাহর ওলি। মানে এই কথাটা কেউ যদি না বলে, তাহলে সে মুসলিম হতে পারে, মানে শিয়াদের মুসলিম হতে পারে। এছাড়াও তাদেরকে বলতে হবে ওয়া লানাতুল্লাহু আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে না। মানে ওরা গালি দিবে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই যে সাহাবীদের, এদের যদি গালি না দেয়, তাহলে সে তাদের ধারণায় শিয়া মুসলিম হতে পারে। তাহলে কালেমা পড়ে কেউ যদি অমুসলিম থাকে, মুশরিক থাকে, ও আরো বেশি মুশরিক হচ্ছে। কারণ একজন অমুসলিম হিন্দু, কত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় না? সব হিন্দু কি গালি দেয়? না। তো ও বরং বলছে যে আমরা শিয়া মুসলিম হচ্ছি। শিয়া মুসলিম হতে যে ওরা কি করছে? ওদের ঈমান আরো বিসর্জন করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে শিয়াদের মুসলিম বলা এই জন্য যে ভৌগোলিক রাজনৈতিক কারণে তাদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়া। বিশেষ করে ইরানের যারা রয়েছে 95% এরা শিয়া আকীদার লোক। রাজনৈতিক ভূখণ্ড হিসাবে তাদেরকে ইরাক বা ইরানকে মুসলিম বলে বলা হয়। মৌলিকভাবে তাদের যে আকীদা, তাদের আকীদা হিন্দুদের চেয়েও খারাপ, তাদের আকীদা খ্রিস্টানদের চেয়েও খারাপ, তাদের আকীদা মুশরিকদের চেয়েও খারাপ। এবার আমরা আসি যে এই শিয়াদের উৎপত্তি কখন থেকে। শিয়াদের উৎপত্তি মূলত শুরু হয়েছে আব্দুল্লাহ বিন সাবার থেকে। কারণ আব্দুল্লাহ বিন সাবা ইহুদি ছিল, সে প্রকাশ্যে ইসলাম গ্রহণের দাবি পেশ করেছিল, আমি মুসলমান হয়েছি, কিন্তু গোপনে মুসলমানদের খবর অমুসলিমদের কাছে, কাফেরদের কাছে প্রকাশ করত। সে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত করে দিয়েছিল, দলে দলে বিভক্ত করে দিয়েছিল। এরা হচ্ছে শিয়া। মূলত তখন থেকে শিয়া আকীদার উৎপত্তি বা ক্রমবিকাশ হয়েছে। এই যে শিয়া যারা রয়েছে, শিয়া আকীদার অন্যতম তাদের ধারণা যে ওরা দেখবা যখন হজ করতে যায়, ইরাক থেকে কিছু মাটি নিয়েছে, মানে ওরা সৌদি আরবের মাটিতে সিজদা করবে। ওদের ধারণা যে কাবায় হজ করাচ্ছে ওদের যে এই ইমাম রয়েছে, এই ইমামদের কবর যদি কেউ জিয়ারত করে, কাবার হজ্জের চেয়ে নাকি বেশি পাবে বলে না। এমনকি ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ওদের ইমামের মর্যাদা বেশি বলে না। ওদের ধারণা কেউ যদি দুনিয়ার কোনো ইবাদত না করে ওদের ইমামের অনুসরণ করে, এই ইমামই ওদের জান্নাতে নিয়ে যাবে বলে না। এমনকি বর্তমান যে ইরানের যে ধর্মীয় নেতা খামেনি, আয়াতুল্লাহ খামেনি, এই আয়াতুল্লাহ খামেনির অন্যতম আকীদা হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ, যেটা হচ্ছে মুতাবিক বিবাহ। তো কন্ট্রাক্ট ম্যারেজ বলতে কি, যে আমাদের পতিতালয়ে যে মানুষেরা যায় দেহ ব্যবসা করে, খাঁটি বাংলায় দেহ ব্যবসা, জেনা করা, পতিতালয়ে যায়।
মানে ওদের ধারণা যে পতিতালয়ে তো মানুষ যায়, বলে যে 1000 টাকা দিলাম 1 ঘন্টা থাকবে, 10,000 টাকা দিলে 1 ঘন্টা থাকবে, 1 রাত থাকবে। তো ওদের যেটা ধারণা, ইরাকের ইউনিভার্সিটি গুলোতে এই নিয়ম আছে। মানে কোন ছেলে একজন মেয়েকে বলছে যে আমি তোমাকে 1000 টাকা দিলাম, 1 ঘন্টা তোমার সাথে থাকবে, বাস তাদের বিবাহ জায়েজ। এমন কি তারা বলছে যে কেউ যদি প্রকৃতপক্ষে মুসলিম হতে চায় তাহলে তার উচিত মা বাবার কথা বাদ দিয়ে, অর্থাৎ মা বাবার অনুমতি ছাড়াই এইভাবে মুতাবিয়ে না করলে সে পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। প্রথমত যে মুতাবিবাতে একেবারে হারাম, টোটাল হারাম। আর দ্বিতীয়ত ওরা কি বলছে যে প্রকৃত ঈমানদার হতে হলে, প্রকৃত মুসলিম হতে হলে ওদের কি করতে, মা বাপকে জানানো যাবে না, এরকম কন্টাক্ট ম্যারেজ করতে হবে, তবেই প্রকৃত মুমিন হবে বলে না। এক কথা, ওদের ধারণা অনুযায়ী প্রকৃত শিয়া হতে হলে জিনাকার হতে হবে, খাঁটি বাংলায় বেশ্যা হতে হবে। মানে দেহ ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী না হলে প্রকৃত তাদের ধারণা অনুযায়ী শিয়া মুসলিম হওয়া যায়। তাদের যে বলছিলাম যে তারা মাটিতে সিজদা করে না, কি জন্য? তাদের ধারণা যে এই মাটি হচ্ছে অপবিত্র। তো ওরা যখন হজ্জে যাবে, হজ্জে যাওয়ার সময় ওরা কি করে, কিছু মাটি নিয়ে যায়, আর ওই মাটিতে ওরা সিজদা করে। তো যখন ওরা ওই যে বিমানবন্দরে যখন চেক করার সময় মাটি ধরা পড়ে যায়, কেড়ে নেয়, তখন ওরা কি করে, যাওয়ার সময় যখন সিজদা করে তখন ওদের ইরাক থেকে যে পোশাক নিয়ে যায়, এটা তো আর সৌদি লোক নিয়ে যেতে পারে, তো ওদের পাগড়ি বা পাগড়ি জাতীয় যে জিনিসগুলো আছে, এই পাগড়িটা ওরা ওখানে রেখে দিই, রাখার পর সেই পাগড়ির উপর ওরা সিজদা করবে। যেহেতু ওদের ধারণা যে সারা পৃথিবীর সব মাটি অপবিত্র, কিন্তু ওদের মাটিটাই পবিত্র। আচ্ছা, ওদের টুপি ছবি উঠিয়ে রেখেছি, সেটা পরে দেখাচ্ছি। যাই হোক, তার মানে ওদের ধারণা হচ্ছে সারা পৃথিবীতে যে মাটিগুলো রয়েছে সব মাটি হচ্ছে অপবিত্র, কিন্তু ওদের যে মাটি, এই মাটিটাই শুধুমাত্র পবিত্র। ওদের আরো ধারণা যে ওদের ইমামের যদি কেউ অনুসরণ না করে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এমনকি কোন নবী রাসূল পর্যন্ত তাদের জন্য সুপারিশ করতে পারবে না যদি তাদের শিয়াদের যে ইমাম রয়েছে, এই ইমামের যদি তারা অনুকরণ না করে তাহলে জান্নাতে যেতে পারবে। এমনকি তারা মনে করে যে ফেরেশতাদের চেয়ে তাদের ঈমানের মর্যাদা বেশি, অর্থাৎ আল্লাহ এবং বান্দার মাঝে একটা বন্ধন তৈরি করার জন্য শিয়া যারা রয়েছে, শিয়া ইমাম ইসনা আশারা 10 ইমাম, তাদের ধারণা যে তাদের 10 ইমামের মধ্যে অন্যতম, এই পৃথিবীর সব পাপে পরিপূর্ণ। তাদের ধারণা যে ইমাম মাহদী আসবে, আসার পর তাদেরকে পবিত্র করে ফেলবে। সারা পৃথিবীর লোক অপবিত্র আছে, তারা প্রত্যেকদিন ওই সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে যে ইমাম মাহদী কখন আসবে, সারা পৃথিবীর লোককে পবিত্র করবে। যখন সন্ধ্যা হয়ে যায় তখন বাড়ি ফিরে যায়, না আজকে কাজ হলো, আবার পরের দিন আসে। এইভাবে তারা মনে করে যে ইমাম মাহদী আসবে, আসার পরে তারা যে একমাত্র জামাত, তাদের জামাতের নেতৃত্ব দিবে হচ্ছে ইমাম মাহদী বলে নাউজুবিল্লাহ। এমনকি তাদের ধারণা যে যে ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জিয়ারত করবে, সে যেন সরাসরি আল্লাহর আরশকে জিয়ারত করলো বলে নাউজুবিল্লাহ। মানে হুসাইনের কবর জিয়ারত করা আল্লাহর আরশ জিয়ারত করা সমপর্যায়ে নাউজুবিল্লাহ। এছাড়া তাদের ধারণা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি যদি কেউ একবার নিয়ে আসতে পারে, চুরি করে হোক বা যেইভাবে হোক, একবার নিয়ে আসলে ও যেই রোগ আক্রান্ত হবে সেই রোগ থেকে সুস্থ হওয়ার জন্য যে আশা পোষণ করে, তাহলে ওরা সুস্থ হয়ে যায় বলে নাউজুবিল্লাহ। এমনকি তাদের ধারণা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মৃত ব্যক্তিগুলোকে জীবিত করতে পারে, মানে যারা মারা গেছে এদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জীবিত করতে পারে। আর তারা বিশেষ করে যখন দেখবা তারা যখন সালাত আদায় করে, সালাত আদায়ের সময় আমরা যেভাবে সালাত আদায় করি এইভাবে ওরা সালাত আদায় করে। এমনকি যখন তারা আযান দেয়, আযান দেওয়ার সময় আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে বলে ওয়া আলী ওয়ালিউল্লাহ, মানে আলী হচ্ছে আল্লাহর
বলে এই কথা যদি না বলে তাহলে ওরা ঈমানই থাকবে না, ওদের আযান হবে না, সালাত হবে না। তার মানে ওদের ধারণা যে পৃথিবীতে সবচেয়ে উত্তম বা শ্রেষ্ঠ অথবা ভালো মানুষ হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। এমনকি তাদের ইমাম যে আয়াতুল্লাহ খামেনি, তাদের একটা ধারণা যে যদি সে আকীদাকে পোষণ করে, সে রাস্তাঘাটে যাচ্ছে, যার সাথে ইচ্ছা তার সাথে সে জিনা করতে পারে, এতে তার কোনো পাপ হবে না। এমনকি ছোট্ট বাচ্চার সাথেও যদি জিনা করে এরপরেও তার কোনো পাপ হবে না বলে নাউজুবিল্লাহ। এই যে এতগুলো পচা আকীদার কথা বললাম, এই আকীদা কোন মুসলমানের হতে পারে না। এই আকীদা, এতগুলো আকীদার মধ্যে একটা আকীদাও যদি কোন লোক পোষণ করে তাহলে কি সে মুসলিম হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না। আমার সাহাবীদের এত মর্যাদা, তোমরা যদি সারা পৃথিবী অর্থাৎ ওহদ পাহাড় যেটা প্রায় 8.5 কিলোমিটার লম্বা, এই ওহদ পাহাড় সমপরিমাণ যদি সোনাকেও দান করে ফেলে, তাহলে এই ব্যক্তি আমার সাহাবীরা যদি একটা খেজুরের যে আঁশ রয়েছে, আঁশ পরিমাণ কিছু দান করে, এরপরেও তোমাদের এই ওহদ পাহাড়ের সমপরিমাণ সোনা তার নেকির কাছে পৌঁছাতে পারবে না বলেছে। সুবহানাল্লাহ। এই যে গতকাল থেকে বাংলাদেশে একটা খবর বেশি বেরাচ্ছে যে ইন্ডিয়ার একজন বিমানবালা কি করেছে, 1 কেজি সমপরিমাণ স্বর্ণ যে বার রয়েছে নিজে পায়ুপথ দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে পাচার করার সময় ধরা পড়ে গেছে। তার মানে সেইখানে 1 কেজি যে প্রায় কোটি কোটি টাকার সোনা, তো এই কোটি কোটি টাকার সোনা তো দূরের কথা, 8 কিলোমিটার লম্বা ওহদ পাহাড়ের সমতুল্য যদি সোনাও দান করে, সাহাবীরা একটা খেজুর দানা সমপরিমাণ দান করলে তাদের দানের কাছে পৌঁছাতে পারবে। এই সাহাবীরা যদি কেউ গালি দেয়, ও মুসলিম তো দূরের কথা, ওর ঈমানে থাকবে না, ওকে আবার কালেমা পড়ে মুসলিম। তার মানে শিয়া আকীদা যারা রয়েছে, যারা সবচেয়ে ভালো, মানে পচার মধ্যে সবচেয়ে ভালো, পায়খানার মধ্যে সবচেয়ে ভালো জাইদি আকীদা, এটাকে আসলে মুসলিম? মানে তোমাদের কাছে কি মনে হয় যে আসলে মুসলিম, আদৌ মুসলিম? একটা হাদিস, তিরমিজির হাদিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইরাক থেকে একজন লোক এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করছেন যে মুসা মারার মাসালা জিজ্ঞেস করছেন। সহিহ বুখারী 5994 নম্বর হাদিস, আয়াতে কি জিজ্ঞেস করছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি বলেন তো যে মুসা মারার মাসালা কি? আমরা তো অনেক সময় গায়ে মুসা করে মুসা মেরে ফেলি, মানে ওর মুসার কত অনেক দর, যে মুসা মেরে অনেক বড় পাপ করেছে। ওই যে কিছু লোক আছে হিন্দুদের মধ্যে নিরামিষ ভুজি, তারা বলে আরে মুসলমানরা গরু ছাগল জবাই করলো, অথবা ওই যে নাস্তিকেরা তারা বলে পশু জবাই করলো, কত বড় পাপ করে ফেলল। তারা বলে যে এই পশু পাখি হত্যা করা মহা পাপ, বিশাল বড় পাপ। ওই যে বুদ্ধ যারা টেকো মাথা, এরা বলে যে মুসলমানরা পশু হত্যা করে মহা পাপ করে। অথচ এই যে গাছপালা রয়েছে ওরা কিন্তু শাকসবজি খায়। তো একটা গরু হত্যা করলাম মানে একটা গরুকে মেরে ফেলল, আর যখন ওরা শাকসবজি খায় কতগুলো গাছের কথা কেটে ফেলে। প্রত্যেকটা গাছের জীবন আছে, তার মানে ও যখন কথার কথা পাটের শাক খাবে, তো কথার কথা এক বেলার ভাত খেতে হলে মিনিমাম ওকে 100টা পাট গাছ তুলে ফেলতে হবে। তো ও হত্যা করলে 100টা পাট গাছ, আর আমরা একটা গরু জবাই করে 1000 মানুষ খেলাম, তাহলে পাপ কে বেশি করবে? মানে ওদের দৃষ্টিতে অপরাধী কে বড়? ওরা। তো এই লোকটা হচ্ছে এরকম জিজ্ঞেস করছে যে মশা মারার মাসালা কি বলেন তো? আমরা তো শরীরে মশা পড়লে মেরে ফেলে, আমার অন্তরে অনেক। তা আব্দুল্লাহ ইবনে ওমর এবার যে রেগে যে বলছে, আরে তুই মশা মারার মাসালা জিজ্ঞেস করছিস, তোরাই তো ইরাকের লোক যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনকে হত্যা করেছিলি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাউহাতাইন মিনাল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছে আমার জন্য জান্নাতের সুগন্ধ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ধরো আমার কাছে যে এই যে আতর আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসান হুসাইনকে দেখে বলছে এই যে আমার নাতি যে হাসান এবং হুসাইন রাউহাতান আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছে এরা জান্নাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ জান্নাতের যে সুগ্রাণ আমার জন্য, তারা জান্নাতের সুগ্রাণ বলেছে। সুবহানাল্লাহ। তার মানে আব্দুল্লাহ ইবনে আমর এই ইরাকের শিয়াদেরকে লক্ষ্য করে বলছে যে তোরা আল্লাহর রাসূলের নাতি
হাসান হুসাইনকে হত্যা করেছিলি, হাসানকে বিস্ফোরণ করে হত্যা করেছিলি, আর হুসাইনকে কারবালার মাঠে মর্মান্তিকভাবে হত্যা করেছিলি, আর তোরাই এই মুশাওয়ারার মাসালা জিজ্ঞেস করছি। এই শিয়ারাই দেখবা যখন মুহররম মাসের 10 তারিখে চলে আসবে আবার মায়া কান্না কাঁদবে, মানে এরাই আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মায়া কান্নাকাটি করবে, তাজিয়া মিছিল করবে, বুকে চাপড়াতে থাকবে, অথবা তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনাকারী নারী বলে না, তারা বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জিনা করেছে বলে না। তারা এই আয়েশার পাপ মোচন করার জন্য কি করে, মুহররমের 10 তারিখে একটা ছাগল বাঁধবে, বাঁধার পরে ছাগলগুলো কোপাতে থাকবে, বিচারতে থাকবে, আর হাসি তামাশা করে বলবে যে আয়েশা এই জিনাকার নারীদেরকে আমরা আঘাত করছি, এর মাধ্যমে তার পাপ মোচন হচ্ছে বলে না। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করার আগে স্বপ্ন দেখিয়েছে, বুখারীর হাদিস। আয়েশা তো ছোট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসর ঘরে ঢুকেছে, কাপড়টা উঠানোর পরে, মাথার কাপড় উঠানোর পরে বলছে, আয়েশা আমি তো তোমাকে স্বপ্নে দেখেছিলাম, আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছিল যে তোমাকে আমি বিয়ে করব বলে, আলহামদুলিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহিলা ছিল, পৃথিবীতে সবচেয়ে মহিলাদের মধ্যে জ্ঞানী মহিলা রাসূলের স্ত্রীদের মধ্যে আয়েশা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রায় 2200 উপরে হাদিস বর্ণনা করেছেন। এমনকি পারিবারিক কেন্দ্রিক যে হাদিসগুলো রয়েছে, কিভাবে বিয়ে করতে হবে, কিভাবে তালাক দিতে হবে, কিভাবে গোসল করতে হবে ইত্যাদি যে পারিবারিক যে মাসালা রয়েছে, অধিকাংশ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলে। যেমন কি সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মাসালাগুলো জেনে যেতেন। আবু বকর, ওমর, উসমান, বিশেষ করে আবু হুরায়রা এরা রাসূলের স্ত্রী আয়েশার কাছ থেকে মাসালা জেনে যেতেন। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পবিত্র ছিল, সূরা নূরে প্রায় 11টা আয়াতের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জিনা করে নাই যে আল্লাহ বর্ণনা করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আসলে মেয়েটাকে যেতে পারে। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যদি কেউ বাজে ধারণা করে, তার ঈমান থাকবে, সেটা আদৌ মুসলিম না। হাসান হুসাইন প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস বর্ণনা করেছে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু তিরমিজি 3781 নম্বর হাদিসে বলছে, হাসান ও হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে জান্নাতে যে যুবকগুলো যাবে, জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন বলে। সুবহানাল্লাহ। জান্নাতে গেলে আমরা যুবক থাকবো না, বুড়া হয়ে যাব? তার মানে জান্নাতে গেলে সবাই যুবক হয়ে যাবে। 80 বছরের বৃদ্ধ সে যুবক হয়ে যাবে, 25 থেকে 30 বছরের টনটনে তাজা একেবারে তাগড়া জওয়ান যুবক হয়ে যাবে বলে। আলহামদুলিল্লাহ। তো এই জান্নাতীদের যুবকদের সর্দার কে কে হবে? হাসান এবং হুসাইন। বুখারী 5994 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুহুমা রাইহাতান মিনাদ দুনিয়া, দুনিয়ার আমার জন্য সুগ্রাণ হচ্ছে হাসান এবং হুসাইন বলে। সুবহানাল্লাহ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু সহিহ বুখারী 3749 নম্বর হাদিসে বলছে, বারা ইবনে আযিব থেকে রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, হাসান ইবনে আলী আলা আতিকিহি ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী উহিব্বু ফা আহিব্বুহু। তিনি বলছে, আমি হাসান এবং হুসাইনকে ভালোবাসি, অতএব তোমরা হাসান এবং ইন্নী উহিব্বু ফা আহিব্বুহু, অতএব তোমরাও হাসান এবং হুসাইনকে ভালোবাসো বলে। সুবহানাল্লাহ। তার মানে হাসান এবং হুসাইনকে ভালোবাসা ঈমানের অন্যতম অঙ্গ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত হাসান, হুসাইন, আলী এদেরকে ভালোবাসে বলে, কিন্তু এরাই কিন্তু হাসান এবং হুসাইনকে হত্যা করেছে। শুধু হাসান, হুসাইন, আলীকে এই শিয়ারাই হত্যা করেছে। মানে শিয়ারা যে বলে যে আমরা আলীকে ভালোবাসি, আমরা হাসান হুসাইনকে ভালোবাসি, আমরা ফাতেমাকে ভালোবাসি, আমরা আব্বাসকে ভালোবাসি, অথচ ওরা নিজেরাই এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে হত্যা করেছে। এমনকি তারা আবু বকর, ওমর, উসমানকে গালিগালাজ করে। তারা বলে আমরা আহলে বাইত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্যতম একজন ছিল ওসমান।
এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছিল আইয়ামে তাশরিকের দিন, যে সময় সবকিছু হারাম, কোরআন তেলাওয়াত করছিল, এই অবস্থায় অবরুদ্ধ অবস্থায় তাকে হত্যা করে ফেলেছে এই শিয়া। হত্যা করার পরে বলছেন আমরা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষকে হত্যা করলাম বলে মুসলিম। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল গনি উপাধি দিয়েছে, মানে দানশীল। উসমানের এত সম্পদ ছিল, সবচেয়ে আরবের ধনী ছিল, কিন্তু যখন মারা যায় কিছুই ছিল না, সব ইসলামের জন্য দিয়ে গেছিল। 300 জন সৈন্য 3 মাসে যাওয়া আসা এবং ঘোড়া জামা কাপড় যা লাগে সবকিছু খরচ দিয়েছিল মুতার যুদ্ধে। 300 জন সৈন্য, চিন্তা করা যায় 300 জন সৈন্যের 3 মাসের থাকা খাওয়া যাওয়া আসা জামা কাপড় যা লাগে এভরিথিং দিয়েছে। এর নাম হচ্ছে উসমান। উসমানকে বলা হয় যুন-নুরাইন, মানে দুইটা নূরের অধিকারী। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ে ছিল, একজন ফাতেমা আর একজন হচ্ছে উম্মে কুলসুম। দুইজনের সাথে আল্লাহ রাসূল তাকে বিয়ে দিয়েছিলেন। এরপরে দুইজন মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার যে আরো বিয়ে থাকতো আমি তোমার সাথে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে এদের কত ভালোবাসা। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের তো সরাসরি শ্বশুর ছিল। আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক উপাধি দিয়েছে। পৃথিবীর কেউ মিরাজের ঘটনা গ্রহণ করতে পারে, সর্বপ্রথম আবু বকর গ্রহণ করেছিল। তখনও কিন্তু আবু বকর মুসলিম হয়, রাসূল তাকে আবু বকর সিদ্দিক উপাধি দিয়েছে। আবু বকর এমন একজন মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আগে বলে দিই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ছিল যে রাস্তায় হেঁটে যেত শয়তানের রাস্তায় হেঁটে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলার মানুষ কিন্তু খাটো ছিল, অতটা লম্বা ছিল, কিন্তু তার ঈমান এমন ছিল যে যে রাস্তায় হেঁটে যেত শয়তানের রাস্তায় হাঁটার মতো সাহস পেত। আলী রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামে অনেক কিছু করেছে, মানে ইসলাম বিরোধী কেউ কাজ করলে আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি একেবারে বের করে বলতো যে একেবারে মাথা নামিয়ে এইরকম একজন, মানে মসজিদের মধ্যে কথা বলছে দুনিয়া, ওই যে ওরা দুইজন যেরকম কথা বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন কথা বলছে, এইবার পাথর দিয়ে ঢেলে মেরেছে, মারার পরে গিয়ে যে বলছে তোমরা যদি এই মদিনার লোক হতে তাহলে এই তরবারি দিয়ে মাথা নামিয়ে দিতে। তার মানে ওমর যদি আজকে মসজিদে থাকতো ওদের কি করতো, মানে এই যে দুইজনের মাথা নামিয়ে। তো ওমর বলছে তোমরা যেটা আরবের বাইরের লোক এই জন্য তোমাদেরকে ছেড়ে দিয়েছে, এর নাম হচ্ছে ওমর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালিগালাজ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের জন্য দান চাচ্ছে, বলছে কে কে কার মতো দান করবে, সব সাহাবী সাধ্যমতো দান করেছে। তো দান করার শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেউ তো দান করার মতো নাই, শুধু আবু বকর আর ওমর। তো ওমর চিন্তা করছে যে আবু বকর চিন্তা করছে ওমর প্রত্যেকদিন আমার আগে এগিয়ে যায়, আজকে পারবে না, কারণ ওমরের তো টাকা নেই, আমার তো অনেক টাকা পয়সা, আজকে আমি ওমরের আগে মানে আবু বকর আগে চলে কোনদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর আগে কোন ইবাদত, কোন আমল, দান, সাদকা, ঈমানি কাজ, দাওয়াতি কাজ, দান সাদকা কোনো কাজে, সালাম যে কোনো কাজে আগে করতে পারত। আজকে দেখেছি সুযোগ বুঝে মানে আড়ালে লুকিয়ে আছে, কিন্তু না, শুধু আবু বকর আর আমি, এমন আবু বকর আজকে হারিয়ে গেছে। তো ওমর বলছে আমার যা সম্পদ আছে আমি অর্ধেক দিয়ে দিলাম বলে আলহামদুলিল্লাহ, মানে তার যদি 5 কোটি সম্পদ থাকে 2.5 কোটি দিয়ে দিয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আস্তে আস্তে এসেছে। ওমর তো মুস্কি মুস্কি হাসছে যে আজকে আমি দানের প্রতিযোগিতা একেবারে ওমরকে হারিয়ে আবু বকরকে হারিয়ে দিয়েছি। আবু বকর এবার বলছে যে আল্লাহর রাসূল ওমরকে বলছে ওমর তুমি কি দিবে, আবু বকর তুমি কি দিবে, শ্বশুর তো আপনি বলেছেন, আমি বললাম তো বলছে আবু বকর আপনি কি দিবেন, বয়সে কিন্তু আবু বকর ছোট ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে রাসূলুল্লাহ আমার তো কিছু নেই, তবে আমি আপনার জন্য দিচ্ছি, যে আপনি নেবেন কিনা আমি জানি না, আমি দিচ্ছি আল্লাহ এবং রাসূলকে রেখে আমার যা আছে আমি সব দিয়ে দিলাম বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ এবং রাসূলকে রেখে বাড়িতে যা আছে তা দিয়ে দিল, মানে কি বুঝলেন? মানে কিচ্ছু রাখে না, যা আছে সব দিয়ে দিয়েছে। মানে আমি যদি বলি আমি আল্লাহ এবং রাসূলকে সব দিয়ে দিলাম, সব দেওয়ার মানে কি? আমি মোবাইল ফোন সবকিছু রেখে দিয়েছি, তোমার এটা করে না, আমার সবকিছু যা আছে সব, তরবারি যা আছে সব, শুধু জামা আছে একটা লুক অথবা একটা কামিজ আছে, এইটা ছাড়া তার যা আছে, বাড়িতে যে লবণের যে পট আছে, যে পাতিলটা আছে, খাওয়ার যে তার পাতিলটা আছে অথবা প্লেট আছে, তার যে পায়ের জুতা আছে, জামা কাপড় আছে, সবকিছু দিয়ে দিয়েছে। এর নাম হচ্ছে আবু বকর। চিন্তা করা যায়? আমরা তো দান করার আগে চিন্তা ভাবনা করি যে দান করব, পকেটের মধ্যে 20 টাকা আছে, 1 টাকা সির আল্লাহকে দিয়ে দিয়েছি, রাখি ভালোটা রেখে দিই, তাই করি না? কোরবানি দিব, সামনে তো কোরবানি আসবে, আমার বাড়িতে 2টা গরু আছে, একটা ল্যাংড়া করা গরু, গরু চলে না, মানে বাচ্চা দিতে দিতে অটিস্টিক, আর বাচ্চা দেয়। গ্রাম অঞ্চলের মানুষ কি করে, 8টা 10টা বাচ্চা দিতে দিতে মানে ও নিজেই উঠতে পারে না, এরকম গরু আছে আমাদের এলাকায়। কিছু কিছু লোক এরকম দেখি, বাচ্চা দিতে দিতে শেষ, মানে উঠলে আর দাঁড়াতে পারে না, দাঁড়ালে আর বুঝতে পারে না, এরকম গরু কোরবানিতে। তো যে গরু নিজে উঠতে পারে না, ওই গরুকে জান্নাতে নিয়ে যাবে কিভাবে? যে গরু নিজে বসলে দাঁড়াতে পারে না, সেই গরু কিভাবে ওর জান্নাতে দরজা খুলতে পারে? 5 মিনিট বসে। তো যাই হোক, তার মানে এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর কি করলো, সবকিছু দিয়ে দিল, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আবু বকর। তো যাই হোক, আলোচনার শেষ দিকে আমরা চলে আসি। তার মানে সাহাবীদের সম্পর্কে যদি কেউ এরকম ঈমান পোষণ করে, সে কি আসলে মুসলিম থাকবে? আচ্ছা, তাদের আরেকটা ধারণা, ওই যে হজ্জের সময় জামরায় যখন পাথর মারে, তো পাথর মারার সময় ওদের ধারণা যে পাথর মারার সময় ওরা জোরে জোরে আরো বেশি পাথর মারে। মানে জামরায় তো 3টা জামরা আছে, 7টা 7টা করে 3 7 21টা পাথর মারতে হয়, কিন্তু ওরা পাথর বেশি মারে, বড় বড় পাথর মারে। কি জন্য? ওদের ধারণা যে ওই জায়গায় শয়তানের পাশাপাশি আবু বকর, ওমর, উসমান আছে, এদেরকে ওরা শয়তান মনে করে বা শয়তানের চেয়ে খারাপ মনে করে পাথর নিক্ষেপ করে বলে না। এরকম তাদের আকীদা বা ধারণা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে তাদের সম্পর্কে আমাদের কি ধারণা পোষণ করতে হবে? প্রথম কথা, তাদের সম্পর্কে আমাদের এই ধারণা ওরা মুসলিম, আর যে মুসলিম না সে মারা গেলে আমরা তার জন্য মাগফিরাত কামনা করতে পারি, তার জন্য শব্দ দিবস পালন করতে পারি। সে মারা গেছে, তার জন্য আমরা ইন্না লিল্লাহ বলতে পারি। একটা কুকুর মারা গেলে ইন্না লিল্লাহ বলতে পারি, হাত থেকে একটা মোবাইল পড়ে গেছে, এখানে ইন্না লিল্লাহ বলতে পারি। শুধু ইন্না লিল্লাহ কি মুসলমানদের জন্য? কিন্তু তাদের জন্য আমরা আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু যে দোয়াগুলো আছে সেগুলো আমরা বলতে পারি, কারণ মুসলমান না, বড় মুসলমানের আমি বলি সবচেয়ে বড় শত্রু যদি কেউ হয়ে থাকে শিয়া। এই শিয়াদের চেয়ে বর্তমান সময় পৃথিবীতে মুসলমানদের জন্য বড় শত্রু কেউ, কারণ মুসলমানের নাম ধরে মুসলমানদের মধ্যে অপপ্রচার বা এমন কিছু সাংস্কৃতিক ঢুকিয়ে দিচ্ছে, যার কারণে মুসলমানদেরকে পৃথিবীর সামনে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। এই জন্য যারা অনলাইন এবং অফলাইনে শুনছে, আমরা যারা এই শিয়াদেরকে মুসলিম বলে দাবি করেছিলাম, তাদের উচিত যে এই সমস্ত ধারণা থেকে আমাদের দূরে থাকা, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা। আমরা শিয়াদের সম্পর্কে এই ধারণা পোষণ করব যে শিয়ারা মুসলিম নয়, বরং তারা মুশরিকদের মতো, তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করতে পারি না। তবে যে কেউ মারা গেলে সে মানুষ হিসাবে আমরা তার জন্য কষ্ট প্রকাশ করতে পারি, কষ্ট করতে আমরা ইন্না লিল্লাহ বলতে পারি, এতটুকুই। এছাড়া তাদের জানাজায় যাওয়া, তাদের মাগফিরাত কামনা করা আমাদের জন্য বৈধতা বা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিয়াদের ভ্রান্ত আকীদা বা তাদের যে কনসেপ্ট রয়েছে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবন সর্বক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন সর্বক্ষেত্রে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, নিয়ম নীতি যথারীতিভাবে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে আমরা শিয়াদের টুপি দেখাতে চাচ্ছিলাম, তো শিয়াদের টুপি একটা ফটো এসেছে, বাংলাদেশের একজন বক্তার ছবি আসছে, তার নাম না
চেহারাটা নিচে নামিয়ে। এই যে টুপি দেখা যাচ্ছে, টুপিটার উপরে হচ্ছে কালো, উপরে ইয়া আলী লেখা আছে, দেখা যায়? এই যে এখানে লেখা আছে, এখানে একজন বক্তার চেহারা আছে, এই যে এখানে আলী লেখা আছে, আলী। এই যে টুপির উপর যে কালো যে টুপিটা আছে, এটা হচ্ছে শিয়াদের পাঁচ পাঞ্জাবি।